টুংটাং আর শানের আওয়াজে ব্যস্ত কামারপাড়া। এবার সেই ব্যস্ত কামারপাড়ার খবর জানবো। কারণ বাজার কামারপাড়ার খবর জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মিনা ফেরদৌস। মিনা, রাত পোহালেই তো ঈদ, কামারপাড়ার ব্যস্ততা কেমন দেখছেন? জি আয়শা, যেমন দেখুন বলছিলেন যে রাত পোহালেই কিন্তু কোরবানি ঈদ। তো সেই কোরবানি ঈদকে ঘিরে কিন্তু শেষ মুহূর্তে কারণ বাজারের যে কামারপাড়া সেখানে দেখছি সকাল থেকেই কিন্তু আমরা এখানে রয়েছি, দেখছি যে টুংটাং যে আওয়াজ রয়েছে এবং শানের আওয়াজে কিন্তু মুখরিত পুরোই কারণ বাজার মুখরিত। এবং এখানে কিন্তু সকাল থেকে বৃষ্টি হয়, কিছুটা ক্রেতা সমাগম কম ছিল, তবে বৃষ্টি চলে যাওয়ার পর থেকে কিন্তু এখন দেখতে পেয়েছি যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু লোকজন বাড়ছে এবং এখানে আসছেন সবাই চাপাতি চুড়ি কিনতে। এবং আমরা দেখেছি যে বাজার ঘুরে দেশীয় যেসব চাপাতি এবং চুড়ি রয়েছে সেগুলোর কদরই কিন্তু বেশি। এছাড়া কিন্তু এখানে চাইনিজ যেসব ছুরি, চাপাতি এবং কুড়াল রয়েছে সেগুলোও কিন্তু যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু কিনছে। তাছাড়া কিন্তু একটু জানিয়ে রাখি, এখানে যেসব চাপাতি এবং জবাইয়ের যেসব ছুরি রয়েছে সেগুলো কিন্তু দর ভেদে রয়েছে। যেমন ছোট্ট যে ধরনের ছুরি রয়েছে সেগুলো কিন্তু 150 টাকা করে ছুরি শুরু হয়েছে, এবং এছাড়া মাঝারি সাইজেরগুলো 400 থেকে 500 টাকা, এবং সর্বোচ্চ দরের যে ছুরি সেগুলো কিন্তু বেশটা খানিকটা বড়, সেগুলো কিন্তু 800 থেকে 900 টাকার মধ্যেই বিক্রি হচ্ছে। এছাড়া দোকানিদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে চাপাতি যেগুলো রয়েছে চাপাতি কিন্তু কেজি দরেই বিক্রি হচ্ছে, এবং চাপাতি কিন্তু 800 থেকে 900 টাকার মধ্যে কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া যে জবাই করা যেসব ছুরি রয়েছে সেগুলোও কিন্তু 1500 পর্যন্ত রয়েছে দর। আর আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি, সেটা কিন্তু আগামীকাল যেহেতু ঈদ, সেহেতু শেষ দিনের কর্মচাঞ্চল্য কিন্তু অন্যান্য দিনের থেকে সব থেকে বেশি। কারণ এখানে কিন্তু যারা কসাই রয়েছে তারাও কিন্তু আসলে আসছেন, পুরনো যেসব ছুরি কাঁচি রয়েছে সেগুলো কিন্তু শান করিয়ে নিয়ে যাচ্ছেন, এবং তারাও কিন্তু নতুন ছুরি এবং চাপাতিগুলো কিনছেন। সেখানে কিন্তু দর ভেদে, সাইজ ভেদে এবং দরের পার্থক্য রয়েছে। আয়শা।